নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে 10 টাকা সুজি দিয়ে বানাবো মিষ্টি দোকানের মতন গোলাপজাম। তো কিভাবে বানাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন, আশা করছি সবার ভালো লাগবে। দেখুন, এখানে আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি আর এখানে আমি 1 পদ দুধ আগে থেকে জাল দিয়ে নিয়েছি। গোলাপজামটা করার জন্য প্রথমে আমি উনানটা জ্বালিয়ে নিয়েছি আর কড়াও আমার এদিকে গরম হয়ে গিয়েছে। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিটা একটু নেড়ে নেব। এবার আমি 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা এবার একটু আমি ভাজা ভাজা করে নেব। দেখুন, সুজিটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি আর কত সুন্দর ভাজা করেছি দেখুন। এবার আমি ওর মধ্যে যে 1 পদ দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে অনবরত আমি নাড়তে থাকবো। দেখুন, দুধটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি আর দেখুন বেশ শক্ত শক্ত হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন, সুজিটা আমি লাবিয়ে নিয়েছি আর বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি এইভাবে একটু ভালো করে মেখে নেব। দেখুন, আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে। এবার আমি গোলাপজামগুলো তৈরি করে নেব। প্রথমে এরকম ছোট লেচি কেটে নেব। দেখুন দেখুন গোলাপজামুন তৈরি করে নিয়েছি। এবার আমি একটা থালার মধ্যে রেখে দেব। আবার একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এরকম ভালো করে এরকম চটকে নিতে হবে। দেখুন, বাকিগুলো আমি একই রকম করে তৈরি করে নেব। দেখুন, গোলাপজামগুলো সব আমার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি উনানটা জ্বালিয়ে চিনি শিরাটা তৈরি করে নেব। দেখুন, চিনি শিরা তৈরি করার জন্য এই বাটি 2 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। ওই বাটির 1 বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়ে দেব। এবার আমি এলাচ দানা গুঁড়ো করে নিচ্ছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এলাচ দানা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। দেখুন, চিনি শিরাটা কত সুন্দর হয়েছে। দেখুন, চিনি শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে আমি এক পাশে চাপা দিয়ে রেখে দেবো। শিরাটা আমি নামিয়ে নিয়েছি, এবার চাপা দিয়ে রেখে দেবো। চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি গোলাপজামগুলো ভেজে নেবো। তার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবার ভালোভাবে গরম হবে। তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার গোলাপজামগুলো আমি ভেজে নেব। আমি আঁচটা কিন্তু খুব বেশি জ্বালাইনি, অল্প জ্বালিয়েছি। এবার গোলাপজামগুলোর গায়ে আমি একটু তেল ছিটিয়ে দেব।
এবার আমি একটু লাল লাল করে ভেজে নেব। গোলাপজামগুলো এবার আমি লাল লাল করে ভেজে নেব। গোলাপজামগুলো দেখুন, গোলাপজামগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। ছেঁকে তুলে নিচ্ছি। এবার এই গরম অবস্থায় আমি যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। একটু নেড়ে দেব। এবার বাকি গোলাপজামগুলো আমি একই রকম করে ভেজে নেব। এগুলোও আমি লাল লাল করে ভেজে নেব। গোলাপজামগুলো সব আমার ভাজা হয়ে গিয়েছে। আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি আবার চিনি শিরাটা আমি আবার ফুটিয়ে নেব কিছুক্ষণ। আরও কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নেব। চিনি শিরার মধ্যে আমি গোলাপজামগুলো দিয়ে দিয়েছি। আমি কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব যাতে গোলাপজামের ভিতর চিনির রসটা ভালো করে ঢোকে। কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন, গোলাপজামগুলো আমার একদম তৈরি হয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর 2-3 ঘন্টা পর কিন্তু খাওয়া যাবে। এটাকে আমি এখন চাপা দিয়ে রেখে দেবো। আজকে আমার এই গোলাপজামের মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে।